করবে? আমি ভুল করে বলে ফেলেছি গরু কামড়ে দেবে। ভগবান। এবার পাশেই রয়্যাল এনফিল্ডের শোরুম পেয়েছি, তো ওখানে চলে এসেছি। বাইক ঠিকঠাক আছে গাইস? একটা এত সুন্দর জিনিস দেখলাম, তোমাদের না দেখে থাকতে পারছি না। 1 2 3 and ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে এখন বেরোচ্ছি কোথায় সেটা তো গিয়েই বলবো। তো তোমাদের তো বলাই হয়নি মানে যাচ্ছি কোথায়। তো অ্যাকচুয়ালি আমাদের বাইকের কিছু প্রবলেম দেখা দিয়েছিল, অনেকদিন ধরেই প্রবলেমটা হচ্ছিল, বাট অতটা বুঝতে পারিনি। এখন পেছনের ব্রেকটা বাইকের একদমই কাজ করছে না, ঠিক আছে? তো সেজন্য আর কি তোমার বারুইপুর যে সার্ভিস সেন্টারটা রয়েছে সেখানেই যাচ্ছি। আর এখন তো সকাল কটা বাজে, আমি বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 6টার সময়, মানে 5টায় ঘুম থেকে উঠেছি, 6টার সময় বেরিয়েছি। এখন ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। কিচ্ছু খাইও নি, মানে খিদেও পাচ্ছে, এত সকালে উঠে গেছি, খিদেও পাচ্ছে, কিছু খাইও নি। দেখি ওখানে যদি কিছু পাই খাবো, সামনে কাছে পিঠে চলে যাচ্ছি। কতটা কথা শোনা যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। দেখো রাস্তাগুলো এতটাই সুন্দর, মানে এখানে তো মেন হচ্ছে দুদিকে প্রচুর গাছপালা আর মাঝখান থেকে রাস্তা। এখানে আগে কখনো আসিনি, ভাল লাগছে, বেশ ভাল লাগছে, মনে হচ্ছে লং ড্রাইভে যাচ্ছি। তোর কিছু বলার আছে? হ্যাঁ, লং ড্রাইভেই যাচ্ছি। আচ্ছা, লং ড্রাইভেই যাচ্ছি, লং ড্রাইভেই যাচ্ছি। আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছে। বলেন কি? বারুইপুর এটা। এই যে বারুইপুর, এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ? পদ্মপুকুর। কোথায় বারুইপুর? তো আমার মনে আছে আমরা এখানে এসেছিলাম, এই দিক থেকেই গেছি। যখন আমার একটা পিকনিকের ব্লগ আছে, যদি তোমরা দেখে থাকো জানবে। পিকনিকের ব্লগে আমরা যখন পিকনিক করতে গিয়েছিলাম, তো এই রাস্তা থেকে গিয়েছিলাম। ওটার লোকেশন ছিল বারুইপুর। কি ছিল? বারুইপুর সূর্যপুর। আচ্ছা, বারুইপুরের এখান থেকেই গেছিলাম, একটু মনে আছে। তো চলো যাই। গুগল ম্যাপকে একদম ভরসা করতে পারি না, পুরো ভুল ভাল বলে। এদিক থেকে ওদিক, সেদিক থেকে সেদিক দেখায়। অলরেডি নাকি আমরা ফেলে চলে এসেছি। চল ইয়েলো থার্ড বলে বললি গরু কি করবে? আমি ভুল করে বলে ফেলেছি গরু কামড়ে দেবে। না না, বড় বড় চুলগুলো গুটিয়ে দেবে, আমি বলেছি গরু কামড়ে দেবে। খুব শখ ছিল তোকে এরকম গলায় দড়ি বেঁধে নিয়ে যাওয়ার। আচ্ছা, উল্টোটা হবে। ঠিকই ভেবেছিস, ভাবনাটা ঠিক আছে, কিন্তু ওই গলায় দড়িটা তোর পড়বে আর দড়িটা হাতে আমার থাকবে। শুনতে পাচ্ছি না, হজম করতে কষ্ট হচ্ছে। ভাই ভাই তুমি তোতলা, আমি তোতলা। তো ফাইনালি অফিস থেকে ডেকেছে, চলো দেখে আসি কি কারণে। কাকু হেলমেটটা রেখে যাবো, তুমি দেখবে নাকি আমি নিয়ে যাবো? গজব বেজতি নিয়ে যাবো, এত ভারী না, নিয়ে যেতে আর হলো না। ঠিক আছে, তো চলো গিয়ে দেখি কি জন্য ডাকছে। ওই কিসের জন্য ডেকেছে?
এখন চলে এসেছি পাশেই ছিল, জানোই যে বাইকটা সারাতে দিয়েছি, ওখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমরা করতে পারিনি। ঠিক আছে, এবার পাশেই রয়্যাল এনফিল্ডের শোরুম পেয়েছি, তো ওখানে চলে এসেছি, একটু ঘুরে দেখছি। খুব সুন্দর সুন্দর মানে হেলমেট, তারপরে হেলমেট আমি রিসেন্টও কিনেছে বলছিলাম, কিন্তু এখানেও খুব সুন্দর সুন্দর হেলমেট রয়েছে। বাট এগুলোই বাইকের জন্য ভালো লাগে। 25 প্লাস 50 হ্যাঁ 150 না না এই ওয়েট দাম 6000। শোরুমে তো চলে এসেছি, কিন্তু তোমরা জানো আমার বাইকের প্রতি অতটাও ইন্টারেস্ট নেই। আমার যাতে ইন্টারেস্ট আছে সেটা পেয়ে গেছি, দেখাচ্ছি দাদা। এখানে ইমোজিওয়ালা টি শার্টগুলো দেখছিলাম, জানি এগুলো ছেলেদের, বাট আমার ছেলেদের টি শার্ট পরতে বেশি ভালো লাগে, বিশেষ করে অত সুন্দর কার্টুন টাইপের আঁকা রয়েছে, বেশ ভালো লাগছে। আমার জন্য নয় হয়েছে। কিছু বলার আছে, জানার আছে? কিছু জানার নেই, আমার জানার আছে ওই টি শার্টের দাম কত, ওখানে লেখা আছে, দেখা ট্যাগই খুঁজে পাচ্ছি না। কি দাম আছে ওটা? 1400। থাক, আমি জুডিওয় চলে যাবো। বাস হাওয়া নিকল গই। 1400 টি শার্ট পছন্দ দিবি? হ্যাঁ ছেলেদের, আমার মেয়েদের বলে না, আমার পছন্দ হয়েছে, দিলে দে, আমার কোনো অসুবিধা নেই। হেলমেট গুলো খুব সুন্দর আছে, এখানে একটা হেলমেট রয়েছে। ও মা, এখানে এগুলো কি শোপিস টাইপের করে নাকি? তো চলো, এখানে আমাদের কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে যাই আপাতত। বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়, কারণ ওখানে বসেছিলাম ভেতরে এসি চললেও এতটাই গরম লাগছিল, তার থেকে বেরিয়ে যাওয়া ভালো। এত ভিড়, একটা এসি চলছে তাও তো আমি মানে খবর কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিলাম। এখানে ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছিল, কিন্তু আমরা কিছু নেবো না। কতক্ষণ ওরকম বলো তো ইয়ে করা যায়? ইয়েটা কোথায়? প্যান্টালুন্স। আরে ছাতাটা খোল ভাই, এর হাতে ছাতা দেওয়া মানে ছাতা উঠ। আমি দুটো কি করে ধরবো? দেখ এইখানে ঢোকা, হাত তুই ছাড় না, হাত ঢোকা না। হ্যাঁ হয়ে গেল। লাগছে আমার হাতে, সরু হাত না লাগে। এই দিক দিয়ে ঢোকা, ঠিক আছে? তুই ছাতাটা কই? তারপর দেখবি আমি মাথা ঘুরে পড়ে গেছি, তোর বাইক সারাতে এসে আমাকে গিয়ে সারাতে হবে। কি গরম। তুই বল না এখানে প্যান্টালুন্স কত দূরে আছে? জানি না, ছাতা নেমে যাচ্ছে। এই ধর ধর, ওইসব চালাতে ছাড়, ফেল ফেল শুভম প্লিজ ফেল। এই করি দেখো বোতলটা গোবরে পড়েছে, গোবরটা শুদ্ধ। এই তুই আমাকে ধরতে হবে না, তোর হেলমেট ধর, আমি ছাতা ধরছি। ইয়েস প্লিজ। তো চলো, এই এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে আমি বকবক করতে পারছি না। যেখানে যাবো আবার তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিছু করার নেই। নিশাল মানে এখন আমাদের ঘুরতে হবে যাযাবরদের মতো, কারণ প্রায় বললো 5টা 5:30 বেজে যাবে ঠিক হতে হতে। কতক্ষণ দেখি এদিক ওদিক ঘুরে বেড়াই। প্রথমে ভেবেছিলাম মুভি দেখতে যাব, কিন্তু মুভির টাইমিং অনুযায়ী আমাদের টাইমিং একদম ম্যাচ খাচ্ছিল না। 12টা থেকে তখন আমরা 11:45-এ দেখছি। থাক, এদিক ওদিক ঘুরে বেড়াই। বাইক ঠিকঠাক আছে? বাইক ঠিকঠাক তো লাগছে, দেখা যাক কি হয়। তো আমরা এসেছিলাম পাক্কা 9:30টার সময়, আর এখন বাজে কটা বাজে? 5টার বেশিই হবে। এখন গিয়ে সমস্ত কিছু শেষ হলো, তো দেখা যাক কদিন ঠিক মতো চলে। আর আমরা এতটাই ঘুরি যে যে পার্টসগুলো মানে সমস্ত খারাপ হয়ে গেছিলো সেগুলো নিয়ে নিয়েছি, কম ধরে বেঁচে পার্টি করতে পারবো। যাই হোক, তো আপাতত এখন বাড়ির দিকে যাওয়া যাক, চলো। গাইস, একটা এত সুন্দর জিনিস দেখলাম, তোমাদের না দেখে থাকতে পারছি না। জাস্ট ওয়েট, 1 2 3 অ্যান্ড যা, ঢেকে যাচ্ছে ঢেকে যাচ্ছে ঢেকে যাচ্ছে। ওয়েট 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 ওয়েট, এই দেখো, দাঁড়াও।
তো ফাইনালি এখন এখানে দাঁড়িয়েছি একটু, এবার বাড়িই চলে যাব। ভেবেছিলাম একটু কোথাও ঘুরবো, কিন্তু এত জোরে খিদে পেয়েছে, ভালো লাগছে না, বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আজকের মতো বাই।